হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সকলে? আজকে আমরা দেখব হচ্ছে খুবই জটিল একটা স্টাইল। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে স্টাইলগুলো খুবই জটিল, ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন ধরনের গ্যাদারিং এখানে অ্যাড করা আছে। কোন কোন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত স্টাইল কিন্তু আসলে মানে জটিল স্টাইল, একবারে ক্রিটিক্যাল স্টাইল এগুলোই। মূলত এইরকম কিছু স্টাইল আপনি করতে পারলেই আনাপ, ঠিক আছে? তো মূলত এই স্টাইলগুলো আমাকে এক ভাই দিছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো একটা না, আরো দুই তিনটা স্টাইল দিছে। তো সবগুলো আমরা করব। তো প্রথমে আমি ভাবলাম যে ড্রেসটাই আগে করি, ঠিক আছে, কারণ এটাই আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। তো এটাই করব। আর হচ্ছে এখানে প্যাটার্নগুলো, এই সমস্ত প্যাটার্ন কিন্তু খুবই সেন্সিটিভ। আর হচ্ছে সময় নিয়ে নিয়ে করতে হয়, ঠিক আছে? সময় কিন্তু আমাদের একটু বেশি লাগবে, কারণ তারপরে একটা পার্টে কিন্তু এই প্যাটার্নগুলো করা সম্ভব হবে না। কমপক্ষে আমাদের দুইটা পার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু জুম করি, আর একটু জুম করে নেই। মেজারমেন্ট হচ্ছে এটা। আমরা 16 সাইজ, বেস সাইজ আপনি তখনই বুঝবেন যদি এখানে হাইলাইট করা থাকে, বোল্ড করা থাকে। তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আহ, যে সাইজটা বোল্ড করা থাকবে সেই সাইজটাই ওকে। তো এটা হচ্ছে 16 সাইজ। আর বায়ার হচ্ছে এখানে সিনসি নামের একটা বায়ার। যদিও আমরা অনেক আগে আমি করছিলাম আর কি। তো আমি এরকম স্টার্ট করি নাই, আমরা করছিলাম হচ্ছে লেডিস এবং মেন্স এর যে আইটেমগুলো এগুলো করছিলাম। তো চলুন শুরু করি তাহলে। এখন আমাদের সফটওয়্যার হচ্ছে এটা। স্টাইল নাম্বার আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। স্টাইল নাম্বার হচ্ছে, ধরেন এটাই দিলাম। তো এখানে 3381 জে, হ্যাঁ। আচ্ছা, নিউ 3381, তারপর হচ্ছে জে লিখে আমরা এটাকে মডেল ক্রিয়েট করলাম। তারপর ডিসপ্লে, যেটা আমরা বরাবরই করি সেটা করব। সাইজ, দেন হচ্ছে এখান থেকে এম, সরি, হ্যাঁ, 7 F7 এ যাওয়ার পর আমরা এই সাইজটা একটু সিলেক্ট করে দেখি সাইজগুলো আমরা আছে কিনা। তো এখান থেকে সাইজ যদি আমরা দেখি যে এখানে কি কি সাইজ আছে। তো এখানে সাইজ আছে 98 থেকে 140 পর্যন্ত। ওই রকম সাইজ সম্ভবত আমার এখানে নাই। তো 98 থেকে 140 আমরা একটা করে নিতে পারি, ঠিক আছে? যেমন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করলাম। ওপেন করার পর এখানে দিলাম হচ্ছে সাইজ, যত প্রকার সাইজ আছে এখানে দিলাম, ঠিক আছে? তো 98 পরে হচ্ছে এখানে আমার দেখতে হবে, এক নজর দিকে আসি। 98, 104, 110, 116, 122, 128, 134, 140। 98, তারপর হচ্ছে 104, তারপর হচ্ছে 110, 116, তারপর হচ্ছে 116 পর কত হয়, 116, 128, 116, 122, 128, ওকে। 116, 122, 128, 108, 100, 128 বা 134, না? একটু দেখে আসি। হ্যাঁ, 34, 40। কারণ আমরা এটা গ্রেডিংও করব। যেহেতু জটিল স্টাইল, সেক্ষেত্রে আমরা এটা গ্রেডিংও করব, ঠিক আছে? তো 140, ওকে। আমাদের সবগুলো সাইজ হয়ে গেল। তো আমরা যে সাইজটা কিন্তু আমরা বেস সাইজ করব, সেটা কিন্তু আমাদের কি বাম পাশে একটা স্টার মার্ক দিতে হবে, ওকে। দেন হচ্ছে সেভ অ্যাজ। এখান থেকে আমরা সেভ অ্যাজে গেলাম। সেভ অ্যাজ যাওয়ার পরে এখানে আমরা এটাকে রিনাম করে দেবো। তো এখানে রিনাম কি আমাদের 98, তারপর এখানে 98 টু কত, 104, ঠিক আছে, না সরি 140। তাহলে আমাদের ফার্স্ট টু লাস্ট আমরা সাইজ এটা নিয়ে নিলাম, দেন সেভ। ব্যাস, আমাদের এটা হয়ে গেছে। ক্লোজ। দেন এখানে দেখেন আমাদের 98 থেকে 140 সাইজ কোথায় আছে, আমরা যা এখন করলাম সেটা এটা। ব্যাস, চলে আসছে, ওকে। দেন এখন আমাদের দ্বিতীয় কাজ, এখন হচ্ছে আমাদের এটাকে নিউ শিট, অর্থাৎ আমরা এখন কাজ শুরু করব। তো সেজন্য F2, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেল এখন যে দিব, এখনই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেল। তো এখানে দেখেন, আমরা একটু ট্যাগ প্যাকটা দেখে আসি। এটা ট্যাগ প্যাকের যে পিকচারটা দিছে, এটা অ্যাকচুয়াল পিকচারের মতোই। তো এখানে কিন্তু হাউ টু মেজারটাও অ্যাড করে দিছে, ওকে। তো এখানে দেখেন, আপনি মেজারমেন্ট দিছে হচ্ছে, আমি অবশ্যই এখনো ভালো করে দেখিনি। তো এখন দেখে দেখে কাজগুলো করতে হবে আর কি। তো একটু সময় আরো বেশি লাগবে।
যাই হোক, এটা হচ্ছে এ নাম্বার পয়েন্ট কি, এ নাম্বার পয়েন্ট হচ্ছে টোটাল লেন্থ। টোটাল লেন্থটা এখানে দেখেন, টোটাল লেন্থ কিন্তু হাই পয়েন্ট শোল্ডার, কিন্তু এটা হচ্ছে মূলত হাই পয়েন্ট শোল্ডার, ঠিক আছে। তো এখানে দিছে হচ্ছে কি ফ্রন্ট থেকে, অর্থাৎ সেন্টার ফ্রন্ট থেকে মেজারমেন্টটা মূলত দিছে। তো সেন্টার ব্যাগ আছে এখানে, সেন্টার ব্যাগের হিসেব পরে, তো সেন্টার ফ্রন্ট লেন্থ যেটা আছে সেটা হচ্ছে কত, এ নাম্বার পয়েন্ট, এ নাম্বার পয়েন্ট লেন্থ। তো এখানে বলছে হচ্ছে 62। তো বিষয়টা বুঝতে পারছেন, এখানে 62 যদি দেয় তাহলে এখন চেস্টের গেডিংটা আমার, সরি চেস্টের মেজারমেন্টটা তো দেখতে হবে। তো চেস্টের মেজারমেন্ট হচ্ছে ডি, 2 সিএম নিচে এখানে ক্রস পয়েন্ট থেকে, আন্ডার পয়েন্ট থেকে 2 সিএম নিচে এখানে বলছে হচ্ছে ডি নাম্বার পয়েন্টে এখানে আছে কত, এই ডি চেস্ট, চেস্ট বলছে হচ্ছে 38। আচ্ছা, চেস্ট যদি 38 হয়, এখানে যেহেতু আমাদের গ্যাদারিং আছে, কারণ এখানে কিন্তু গ্যাদারিং একবারে কাছে, ঠিক আছে, চেস্টের কাছে, আপনি এইখানে গ্যাদারিং দিলে এখানে প্রেস করে মেজারমেন্ট করতে পারবেন। আর তাছাড়া আপনি গ্যাদারিং দেওয়ার পর যদি রিল্যাক্সে মাপেন তাহলে কিন্তু 38 থাকবে না, 38 কমে যাবে। তারপর আমাদের এখানে একটু দেখতে হবে, আবার এখানে কে, তারপর হচ্ছে K1, দুইটারও মেজারমেন্ট এখানে দিছে। এখানে যদি সেটা আমরা দেখি, যেমন এখানে কি বুঝাইছে কে এবং K1। ও আচ্ছা, এই যে কে নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 27, আর K1 হচ্ছে 38। তার মানে আমরা এখন বুঝতে পারি যে উইথ রাবার, হ্যাঁ বুঝতে পারছি এবার। তো উইথ রাবার অর্থাৎ ইলাস্টিক হওয়ার পরে, অর্থাৎ গ্যাদারিং হওয়ার পরে হচ্ছে 27, আর ফ্রি যেটা থাকবে, ফ্রিটা থাকবে হচ্ছে কত, 38। তার মানে এই চেস্ট 38, আর আমরা কি দেখলাম 38, সরি এটা ওয়েস্ট, ওয়েস্টের অর্থাৎ সিম, যে ওয়েস্ট সিম যেটা, ওয়েস্ট হচ্ছে 38, যেখানে রাবার হবে, অর্থাৎ রাবার করার আগে, অর্থাৎ বডিটা যেটা থাকবে, ফ্রি যেটা থাকবে সেটা হচ্ছে 38, ঠিক চেস্টের মতো। আমরা তাহলে সহজেই বুঝতে পারলাম। তো এখন আমরা প্যাটার্নটা করব কিভাবে, প্যাটার্নটা আমরা কি গ্যাদারিং অ্যালাউন্স ধরে করব, নাকি আগে যে ফিনিশ যে মেজারমেন্টটা থাকবে সেটা ধরে করব। এখানে কিন্তু মেজারমেন্ট দুইটা, প্রত্যেকটা জায়গায় দুইটা দুইটা করে মেজারমেন্ট আছে। যেমন এই রাবার যেটা ইউজ করছে সেটাকে হচ্ছে রিল্যাক্সের মেজারমেন্ট, আর রাবার ছাড়া যেটা এটা হচ্ছে এক্সট্যান্ডেড এর মেজারমেন্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমাদের যেহেতু চেস্টের মাপ একটা আছে এখানে, কত, এই 38, তাই না? তো আমাদের কিন্তু এই 38 ধরে আমাদের প্যাটার্নটা করা যাবে না, তবে করলেও করা যাবে। আমি যেটা করতেছি আপনারা সেভাবে দেখেন। এখানে আসলে খুবই জটিল একটা জায়গা, খুবই সেন্সিটিভ। তো আমি চেষ্টা করতেছি আসলে করার জন্য। ধরেন আমি এখানে 27 ধরেই করি আপাতত, ঠিক আছে, আমি 27 ধরেই করতেছি, রিল্যাক্সের কাজটা আমি করব। তো এখানে 27 কত, 13 পয়েন্ট, হ্যাঁ 13.5। তো 13.5 আর হচ্ছে 62, ঠিক আছে। এখানে দিচ্ছি আমি 62, আর এখানে দেবো হচ্ছে -13.5। ব্যাস, এখানে আমি টোটালটাই নিলাম, যদিও ওইদিকে আমার কাজ হবে না, আমি নিলাম, অসুবিধা নেই। তারপরে আসেন হচ্ছে আমার প্রথমে কাজটুকু হচ্ছে এখানে, এইখানেই মূলত কাজ, এদিকে কোনো কাজ নেই। এখন আমরা একটু হাউ টু মেজারে চলে গেলাম। এখান থেকে আমাদের এই যে ওয়েস্টের একটা সিম বরাবর এখানে একটা প্লেসমেন্ট থাকতে পারে, আছে এখানে A1 নামের একটা জায়গা আছে, পয়েন্ট আছে A1। এটা হচ্ছে আপনার সেন্টার ফ্রন্ট থেকে ওয়েস্টের সাইড সিম পর্যন্ত, ঠিক আছে, ওয়েস্ট সিম পর্যন্ত। এখানে বলছে কত, A1। আমরা এখন A1 এর মেজারমেন্টটা দেখবো কত আছে। এখানে A1 কোথায়, এই A1। তো A1 আছে এখন হচ্ছে 17 সিএম, ঠিক আছে। তো 17 সিএম আমরা এখন দিয়ে নিচ্ছি কিভাবে, F1 প্যারালাল, খুবই কেয়ার ভাবে আপনারা দেখেন, আমি করার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে 17 সিএম, ঠিক আছে, -167। ব্যাস, ওকে, 17 সিএম হয়ে গেল। তারপরে এখন আসি হচ্ছে এখান থেকে, দেখি কি করা যায়। এটা নিলাম হচ্ছে আমাদের ওয়েস্টের প্লেসমেন্টটা নিলাম, ঠিক আছে। তো এখানে যদি একটু শেপ আছে, শেপটা আমরা, শেপটা আসলে গ্যাদারিং হওয়ার পর কিন্তু অটোমেটিকলি একটু শেপ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা শেপটা করতেছি না, আমরা স্টেডি করতেছি, ওকে। তো তারপরে এখন আসি এখান থেকে আর কি আছে। তো এখান থেকে আমাদের এই যে একটা পয়েন্ট আছে, এখানে কি, এইটা হচ্ছে দেখেন এখানে এই যে স্লিপটা আছে, এটা কিন্তু গ্যাদারিংটা স্লিপ হবে। তো
তো ওই স্লিপের যে ইয়ে একটা এন্ড পয়েন্ট, অর্থাৎ স্লিপের যে ব্যাগের যে লাস্ট পয়েন্টটা, এই লাস্ট পয়েন্টে কিন্তু একটা মেজারমেন্ট আছে এখান থেকে এখানে। এটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনার A2 A4, এই দুইটার যে কোনো একটা হতে পারে। আমরা একটু দেখি A2 A4, এখানে A2 কই, A2 13, এটা তো না হওয়ার কথা না। A2 A4 কই, A4, এই A4, এটা হচ্ছে A4 হচ্ছে রাবার, অর্থাৎ এটাই হবে মূলত 8.5 সিএম। তো 8.5 সিএম কোনটা? 8.5 সিএম হচ্ছে এই যে আমাদের স্লিপের যে লাস্ট মাথাটা, এখান থেকে এই যে আপনার এই ডিস্টেন্স, এক কথায় এইটুকু হচ্ছে আপনার 8.5। তো এখানে আমি 8.5 দিয়ে নিচ্ছি। যদিও এখানে দেখাইছে হচ্ছে একটা একটা হচ্ছে গ্যাদারিং আর একটা হচ্ছে গ্যাদারিং ছাড়া। তো এখানে আসলে মূলত গ্যাদারিং নাই, তো সেক্ষেত্রে আমরা 8.5টাই ধরতে পারি। ওকে, তো এখানে 8.5 আমি দিয়ে নিলাম এখান থেকে। প্যারাল দেওয়া আছে, এখানে 8.5 দিলাম। ঠিক আছে, তো এখানে 8.5, ব্যাস। তারপরে এখন আসবো কি, এখন আসবো হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা মেজারমেন্ট থাকতে পারে, একটু দেখে আসি। এখান থেকে এখানে তো নেওয়া হলো, এটা হচ্ছে ফরন্টে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমাদের আসতে হবে এই বি, বি নাম্বার পয়েন্ট, অর্থাৎ নেক উইথ যেটাকে বলি আমরা, বি। তো বি নাম্বার পয়েন্টে কত আছে একটু দেখি। বি নাম্বার আছে হচ্ছে 15 সিএম। খেয়াল করবেন, 15 সিএম আমি দিয়ে নিচ্ছি এখানে, এখানে এটা হচ্ছে 15 সিএম। তো এখানে ডেভেলপ 15 অর্ধেক কত, এটা কিন্তু আমরা হাফে করতেছি। ঠিক আছে, 15 7.5, তাই না? তো এখানে 7.5, বাস হয়ে গেল। এখন এখান থেকে আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আরমোল, এটা হচ্ছে আরমোল। সরি, এটা কি আরমোল কিনা আমরা আর একটু দেখে আসি আসলে। এখান থেকে এখান না, সরি, এটা আরমোল না, আরমোল হচ্ছে এটাকে। তার মানে এইখানে হচ্ছে আমরা টোটালটা তো কি ওয়েস্ট পয়েন্ট থেকে নিচ্ছি, তাই না? তো এখন যেটা করব সেটা হচ্ছে আরমোলের যে পয়েন্টটা, এইটাই দেখেন, এখান থেকে একটা মেজারমেন্ট আছে এখানে। সুন্দরভাবে জিনিসগুলো আছে এখানে, কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন আমি প্রথমে এখান থেকে এখান আপনার ওয়েস্টের বরাবর যে মেজারমেন্টটা 17 সেন্টিমিটার নিলাম, 17 থেকে আবার এখান থেকে নিলাম 8.5। এই 8.5 থেকে আবার এইখানে দেন E1 নামের একটা আছে, পয়েন্ট আছে। সেই পয়েন্ট নাম্বারটা কত, E1। E1, এই E1 হচ্ছে 4 সিএম। বিষয়টা বুঝতে পারছেন? তো 4 সিএম আমি এখন দেবো হচ্ছে এখান থেকে, এইখান থেকে হচ্ছে 4 সিএম দেবো। ঠিক আছে, দুটো প্যারালাল, এখান থেকে 4 সিএম। ওকে, তো -4। দেখেন সুন্দরভাবে আমরা এটা আমাদের মিট হয়ে গেল। এখন আমরা করব যেটা, এটাকে ইনসার্ট করি, F3, ইনসার্ট, এটাকে ইনসার্ট করলাম। দেন এখান থেকে বেজিয়ার F1, বেজিয়ার, এটা হচ্ছে আমাদের আরমোল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা হচ্ছে কি আরমোল। তো আরমোলের জন্য আমরা শেপটা দিয়ে নেই, হ্যান্ডেল, দেন শেপ 3, শেপ। এখান থেকে এটাকে শেপ যেভাবে আছে ঠিক সেভাবে আমরা শেপটা আমাকে দিতে হবে। ঠিক আছে, এখানে শেপটা আমাদের এইভাবে দিতে হবে, কারণ এই যে স্টেপটা, অর্থাৎ এই স্লিপের যে স্টেপটা কিন্তু এইটুকু জায়গা, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু জয়েন্ট হবে। ঠিক আছে, এখান থেকে জয়েন্ট হবে। সেজন্য আপনার পিকচার দেখেন, আমি একটু দেখছিলাম তো এই জন্য বললাম আর কি। দেখে আসি, দেখেন এই এখানে অ্যাঙ্গেল হয়ে গেছে না, এই অ্যাঙ্গেল করে কিন্তু আমাদের ওটা দিতে হবে। তো আমরা যতটুকু করছি ঠিক আছে, আর একটু দিতে পারি। ওকে, তো এটা কি, এটা হচ্ছে আমাদের মূলত নর্মালে, অর্থাৎ গ্যাদারিং ছাড়া, কিন্তু গ্যাদারিং এখনো কিন্তু গ্যাদারিং অ্যালাউন্স দেয়নি। আমি কিন্তু গ্যাদারিং ছাড়া করতেছি, একবার ফিনিশ মেজারমেন্ট করতেছি। ঠিক আছে, অর্থাৎ উইদাউট গ্যাদারিং, গ্যাদারিং এর পরে যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা কিন্তু আমি করতেছি। তো এখন আসেন হচ্ছে ব্যাগেরটা, তাই না? এই ব্যাগের, তো ব্যাগটা এখানে আমাদের কতটুকু দিতে হবে, কি আসার বিষয়, কিভাবে সেটা আমরা একটু প্যাটার্নে যাই। এটা হচ্ছে ব্যাগের আচ্ছা, ব্যাগের মেজারমেন্ট এটা নিতে হবে, এই যে B1 B2, B1 B2, এই দুইটার যেটা রিল্যাক্সের মেজারমেন্ট সেটা আপনাকে দিতে হবে, কিন্তু আমরা রিল্যাক্সের কাজ করতেছি। তো B1 B2, এই B2 এটা হচ্ছে 13.5, এটাকে যদি হয় হচ্ছে 13.5, তাহলে B1 কত, সরি B2 কত, বি আমি কি দেখতে চাচ্ছি, এই এখানে হচ্ছে দুইটা মেজারমেন্ট B1 B2। ঠিক আছে,
তো বি টু হচ্ছে এক্সটেন্ডেড মেজারমেন্ট, অর্থাৎ গ্যাদারিং এর আগে যে মেজারমেন্টটা সেটা হচ্ছে এটা, আর হচ্ছে গ্যাদারিং এর পরে হচ্ছে 10.5, যেহেতু আমরা রিল্যাক্সে কাজ করতেছি সেক্ষেত্রে 10.5টা আমাদের দিতে হবে। তো 10.5 এখানে কত আছে, এখানে দেবো হচ্ছে 5.25, তাই না? তো এখানে আমরা 5.25 দিচ্ছি, 5.25। ব্যাস, এটা হচ্ছে মূলত একবারে এখান থেকে এইখানে একটা মেজারমেন্ট, এখানে মেজারমেন্ট আছে কিনা একটু দেখতে হবে আমাদের। দেখি একটু এখানে, এইখানে যে মেজারমেন্টের কথা বলছিলাম, মেজারমেন্ট আছে মূলত নিচে, এইখান থেকে কিন্তু ওইরকম কোনো মেজারমেন্ট নাই। যেমন এটা যদি আমরা এখন ধরতে যাই, যেমন এখানে আমরা একটা আইডিয়া করে নিতে পারি যে ভি প্লাস ভি ওয়ান এই দুইটার যে কোনো একটা মেজারমেন্ট দেখি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি ভি এবং ভি ওয়ান, এই ভি স্টেপ উইথ রাবার, অর্থাৎ গ্যাদারিং করার পরে, আর গ্যাদারিং আগে এটা মানে গ্যাদারিং ফেব্রিকটা দিচ্ছে এখানে 33, ঠিক আছে? তো 33 যদি হয়, যেহেতু আমি আপাতত রিল্যাক্সে করতে, তো সেক্ষেত্রে 20টা আমি একটু একটা লাইন টানি না, অর্থাৎ 20 সিএম যদি আমি এখন একটা নেই, যেমন হচ্ছে 20 সিএম কোথায়, 20 সিএম আমি একটা আইডিয়া করে একটা নিলাম আর কি, বেজিয়ার ধরে। কাজগুলো কিন্তু এভাবেই করতে হবে, বেজিয়ার এখান থেকে আমি ধরেন এখান থেকে এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে ব্যাগের লাস্ট পয়েন্ট, ঠিক আছে? আমি ব্যাগের এই লাস্ট পয়েন্টে এখানে দিলাম। তো এটাকে আমি এখন মেজারে নিয়ে আসি, আমাদের লাগবে কত, 20। এই 19 প্রায় 20 হয়ে গেছে, আমি আর একটু এটাকে উঠাই দিলাম, এভাবে একটু উঠাই দিলাম, এভাবে অ্যাডজাস্ট করে আমি কি 20 করলাম, ঠিক আছে? এটা 20 ধরুন হয়ে গেছে। তো 20 হওয়ার পরে এটা কি হলো, এইখান থেকে আমি এই লাইনটা ধরেন এখানে আর একটু স্ট্রেট লাইন ধরে এখান থেকে দিতে পারি, এখান থেকে স্ট্রেট লাইন ধরে এভাবে দিতে, একটু অ্যাঙ্গেল হয়েছে যদিও, দেখি একটু পিকচারে ওরকম, হ্যাঁ এখানে একটু অ্যাঙ্গেল আছে, একবারে স্ট্রেট না, একটু অ্যাঙ্গেল আছে, যেমন একটু অ্যাঙ্গেল আছে, আমরা ওই অ্যাঙ্গেলটা এখানে করছি, অসুবিধা নেই। আর ওইটুকু কোনো বিষয় না, ঠিক আছে? যেটুকু আছে এখানে, এটা হচ্ছে আমাদের কি এখন ব্যাগের আর্মোল পয়েন্ট, অর্থাৎ নেক পয়েন্ট আমরা যদি বলতে যাই। তো এটাকে এখন বেজিয়ার ধরে এখান থেকে এখানে, এটা কি ব্যাগ র্যাগল্যান্ড আর কি, এক কথায় এটা যেহেতু র্যাগল্যান্ড, র্যাগল্যান্ড স্টাইলেই, এটা হচ্ছে ব্যাগ র্যাগল্যান্ড। আশা করি ক্লিয়ার আপনারা। এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে কি ফ্রন্ট। তাহলে এটা কি, এটা এটা কিন্তু আমাদের স্টেপ, এটা জাস্ট আমরা একটা মেজারমেন্ট নিছিলাম এখান থেকে 20 সিএম, আমাদের একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা জাস্ট নেওয়ার জন্য। তো এটাকে আমরা এখন উঠাই দিলেও দিতে পারি, আর যদি চাই যে এটা থাকবে অসুবিধা নেই, থাক। তো ওকে, আমাদের কিন্তু এই বডি রিল্যাক্সের যে কাজটা সেটা কিন্তু শেষ। তারপর এখানে কি আছে আর একটু দেখে আসি। দেখেন এইটুক জায়গার মধ্যে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা চলে গেল। এই এখান থেকে আমাদের এইখানে একটা কিন্তু আন্ডার একটা লাইন আছে, অর্থাৎ এখানে একটা ইমাজিনারি একটা স্টেপ আছে, ইমাজিনারি স্টেপ এটাকে বলা হয়, অর্থাৎ এটা শূন্যর মধ্যে একটা স্টেপ থাকবে, সেটাকে বলা হয় ইমাজিনারি স্টেপ, ঠিক আছে? তো এখানে দেখি আমরা একটু কি সেটা, এইটা এটা কিন্তু এভাবে কি টাক দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে টাক দিয়ে লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা এটা ওয়ে আছে, বিভিন্ন ভাবে করা যায়, পাকা করা যায়, কাঁচাও করা যায়। তো এটা সম্পূর্ণ হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে প্রোডাকশন কিভাবে করতে পারবে, ইজিলি করতে পারবে, সেভাবে প্রথমত আমাদের কি করতে হবে, করার পর বাইরের কাছে সাবমিট করার পর বাইরে যদি কোনো কমেন্টস করে যে এভাবে না এভাবে পাকা করতে হবে, তখন সেটা অন্য হিসাব। কিন্তু প্রথমে আপনার যখন কাজ করবেন, এটা কিন্তু একটা একটা ইন্টারনাল থিওরি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন প্যাটার্ন করবেন, আপনি প্যাসাইনে প্যাটার্ন করবেন না, আপনি করবেন কি, যেটা করলে ইজি হবে, প্রোডাকশন ইজি, আপনার স্যাম্পল করতে ইজি, আপনি প্রথমত সেটা করবেন। তারপর বায়ের কাছে সাবমিট করার পরে বায়ার যদি বলে যে এভাবে না ওইভাবে, তখন ওইভাবে করতে হবে। তবে প্রাইস যদি কনফার্ম হয় কোনো স্টাইল নিয়ে, যে স্টাইল নিয়ে আমরা কাজ করতে, সেই স্টাইল যদি প্রাইসটা কনফার্ম হয়ে যায়, তো মূলত হচ্ছে ব্র্যান্ডের যে বায়ারগুলো তারা কিন্তু প্রাইস নিয়ে কোনো কাহিনী করে না, কারণ তারা জানে কোন স্টাইলের কি প্রাইস দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি ইজিভাবে করতে যাই, যদি আমাদের একটু সাশ্রয় হয়, তাহলে ফ্যাক্টরির জন্য ভালো না, কোম্পানির জন্য ভালো। এখন যদি কোনো কারণে আমি যেভাবে করলাম সেভাবে বায়ার নিল না, বায়ার আরেকভাবে চাচ্ছে, যেটা করলে আমাদের খরচটা একটু বেশি পড়ে যাচ্ছে, যেমন ম্যান পাওয়ার বেশি লাগতেছে, মেশিন বেশি লাগতেছে, আরও অনেক কিছু অ্যাক্সেসরি বেশি লাগতেছে, সেক্ষেত্রে এটা মার্চেন্ট, এটা
বায়ার সরি এটা মানে কোস্টিং যেটা প্রাইসটা এটা অবশ্যই সেটা বায়ারের সাথে কমিউনিকেশন করে তো প্রাইসটা বাড়ায় নিতে পারবে, ঠিক আছে। তো আমি কিন্তু কাজের ফাঁকে আরেকটা জিনিস জানতে পারলাম যে কোনো স্টাইল, কোনো ক্রিটিক্যাল স্টাইল সহজে আমরা ক্রিটিক্যাল করতে যাব না, আমরা ইজি করতে যতটুকু করা প্রয়োজন সে ততটুকুই করতে হবে। এটা হচ্ছে একটা মাস্টারের ইন্টারনাল থিওরি, ওকে। তো তারপর আসি হচ্ছে আমাদের যে কাজে ছিলাম আমরা সে কাজে চলে যাই। তো কি কাজ? কাজটা হলো এখানে আমাদের এখন কাজ দেখেন গ্যাদারিং এর জন্য। তো এই যে গ্যাদারিং আমরা স্লিপটা কিন্তু এখন করতেছি না, স্লিপ আমরা পরে করবো। স্লিপ একবারে সিম্পল, খুবই ইজি, সেটা আমরা পরে করবো। এখন এখানে আমাদের লাগবে হচ্ছে 38, আমরা নিচ্ছি কত 27। তো 27-এর থেকে 38-এর থেকে 27 বাদ দিলে কত থাকে আমরা একটু হিসেব করে আসি ক্যালকুলেটর। ওকে, এই আমরা ক্যালকুলেটর নিয়ে আসছি। এখন যদি এখানে 38 মাইনাস কত 27, কারণ রিল্যাক্সের মেজারমেন্ট হচ্ছে 11 সিএম বেশি, তার মানে কি 11 সিএম ফেব্রিকটা আমাকে বেশি নিতে হবে। এখন আমরা আসি হচ্ছে প্যাটার্নে। তো 11 সিএম যদি আমরা এখন বেশি নেই, তো সেই ক্ষেত্রে ধরলাম আমি এটাকে বাড়াই দিলাম, এটাকে বাড়াই দিলাম 11-র অর্ধেক 5.5, ঠিক আছে। তো 5.5 F3 লাইন স্টেজ, এখান থেকে আমি 5.5 সিএম বাড়াই দিলাম 5.5। দেখেন এখানে এই পর্যন্ত কিন্তু আমাদের প্যাটার্নটা হবে। এখন এটা আমরা 4.5 বাড়াই দিব, তাহলে আমাদের কি হলো, এখান থেকে বাড়লো, সবগুলোই কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের। দেখেন সবগুলো বেড়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা মেজারমেন্টের কিন্তু দুইটা করে মেজারমেন্ট আছে, অর্থাৎ একটা হচ্ছে গ্রাবার মেজারমেন্ট, আরেকটা হচ্ছে এক্সট্যান্ডেডের মেজারমেন্ট। তো যেটা এক্সট্যান্ডেডের মেজারমেন্ট সেটা আমরা এখন নিলাম, এটি হচ্ছে রাবারের মেজারমেন্ট। অর্থাৎ এই ফেব্রিকটা যতটুকু এটা বেশি, এটা গ্যাদারিং হওয়ার পর কিন্তু এখানে চলে আসবে। তাহলে কি হলো, আমরা এখন সহজে বুঝতে পারলাম কেন আমি রিল্যাক্সে প্যাটার্নটা করলাম, ঠিক আছে। এই জন্যই আমি মূলত এইভাবে প্যাটার্নগুলো করি। তো এখন আসেন এখান থেকে আমরা এটাকে 5.5 সিএম বাড়াই দিই, যদি দিই সমস্যা নাই, আমরা এখান থেকে বাড়াই দিচ্ছি, রিশেপ ধরে বাড়াইলাম, এই পয়েন্টটা ধরলাম, এখানে দিলাম হচ্ছে 0.0, এখানে 5.5 দেবো না, এখানে আমরা একটু কমে দেবো, এখানে দেবো হচ্ছে 4.5, ম্যাক্সিমাম আমরা কমাই দেবো, ঠিক আছে। কেন, এখানে একটু অ্যাঙ্গেল করে দেবো, কারণ এইখানে আমার গ্যাদারিং, এখানে কিন্তু না, এখানে একটু যতটুকু কমা যায় কমাই দেবেন। এটাও একটা থিওরি, কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনাকে ফলো করতে হবে আমি কি করি, কারণ এই থিওরি নিয়ে কিন্তু আমাদের মূলত কাজগুলো, ওকে। তো তারপরে এখন আসেন এখানে আরেকটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু চেস্টের মেজারমেন্ট আমরা পেয়ে গেলাম 38, আমরা চেস্টের মেজারমেন্ট যদি পাই গেছি। তো এখানে 38 আপনাকে 38-এ রাখতে হবে, সরি এখানে কমাই দেওয়া যাবে না, এটা আমরা সোজায় রাখলাম, ঠিক আছে। এটা আমরা সোজা রাখলাম, তো কি এখানে আমরা আরো 1 সিএম বাড়াই দিতে হবে, এটা আমরা আরো 1 সিএম বাড়াই দিলাম 1 সিএম। তার মানে এটা আমরা সমান সমান রাখলাম, কারণ যেহেতু এখানে একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটা কি একবার টান দিয়ে ফেব্রিকটা টান দিয়ে ফ্রেশ করার পরে কিন্তু মেজারমেন্ট, অতএব কম দেওয়ার কোনো সিস্টেম নাই, আপনাকে যা মেজারমেন্ট তাই দিতে হবে। ব্যাস, এটা হয়ে গেল। তারপর আসেন এখান থেকে, এখন আসে এইখানে একটা মেজারমেন্ট আছে, হচ্ছে কি এখানে একটা এক্সটেন্ডেড হ্যাঁ এক্সটেন্ডেড একটা মেজারমেন্ট আছে। তো এটাকে আমি স্ট্রেট লাইন দিয়ে এটাকে লাগাই দিলাম, এটা স্ট্রেট করে লাগাই দিলাম, ঠিক আছে। এইখানে এখানে একটা মেজারমেন্ট আছে কত, আমি একটু দেখে আসি। এই B1 B2, ঠিক না। তো B1 B2 এখানে দেখছিলাম আমরা হচ্ছে 19 সিএম। তো এই আমরা প্যাটার্নটা করছি হচ্ছে 10.5, এখন হচ্ছে হবে হচ্ছে 19। তাহলে 19-এর থেকে যদি 10.5 বাদ দেওয়া হয় তাহলে কত হয়, ধরেন আমি এখানে হিসেব করেই দেখাচ্ছি আপনাকে। 19 মাইনাস 10.5, ঠিক না। আর এটাকে আবার দুইটা ভাগ করতে হবে, যেহেতু আমরা হাফে প্যাটার্ন করছিলাম, তো এখানে দুইটা ভাগ করলে হয় হচ্ছে 4.25, ঠিক আছে। তো 4.25 আমার কি এখানে বাড়াই দিতে হবে। তো এটাকে আপাতত ইনসার্ট করে নিই, আপাতত এখানে দিতে হবে 4.25, এটাকে বাড়াই দিলাম 4.25। তাহলে কি হলো, এখন আমাদের গ্যাদারিং এর জন্য আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু এই গ্যাদারিং হওয়ার পর এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে চলে আসার পরে কত হবে, 10.5 হবে। তাহলে এটা যখন আমি বাড়াই দিলাম, এটা আমি এখন বাড়াইতেছি না, কারণ এটা অটোমেটিকলি বেড়ে যাবে এই বরাবরে। এখন এইখানে একটা মেজারমেন্ট আছে নেক উইথের, অর্থাৎ এটা মেজারমেন্ট কত তো দেখে আসি, B নাম্বার পয়েন্ট। তো B নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে 15 সিএম। আর হচ্ছে গ্যাদারিং এর জন্য এখানে মেজারমেন্ট কি আছে,
এখানে গ্যাদারিং তো আছে, তাহলে এখানে গ্যাদারিং এর মেজারমেন্টে দিল না কেন? ঠিক না? তো এখানে আহ, দেখতে হবে আসলে দিল না কেন, কি জন্য দিল না। এখানে তো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, যেহেতু গ্যাদারিং আছে, গ্যাদারিং ফেব্রিক কতটুকু নিব, যেহেতু সব জায়গায় দিচ্ছে, তাহলে এই জায়গায় দিল না কেন, কারণ কি? তো এই জায়গায় যদি না দেয় তাহলে আমাদেরকে একটু রেশু ধরে কিন্তু গ্যাদারিং গুলো দিতে হবে। যেমন এখানে আমি 50% যদিও নেই, তাও নিতে পারি, ঠিক আছে। 50% বলতে আমাদের মেজারমেন্ট আছে কত, আছে আমরা একটু দেখি, বি বি নাম্বার পয়েন্ট এখানে আছে হচ্ছে 15 সিএম। তো এখানে যদি আমি 50% নিই তাহলে কি 7.5 সিএম। তো 7.5 সিএম এর অর্ধেক কত, 3.75, তাই না? 3.75, তো আমরা এটাকে 3.75 বাড়ায় দিতে পারি। যদি আমি এটাকে 3.75 বাড়াই দিই বা 4 সিএম এ বাড়াই দিলাম, ডিরেক্টলি এখানে 4 সিএম বাড়াই দিলাম, 4 সিএম। আর ব্যাস, এটা কিন্তু গ্যাদারিং এর জন্য আমার প্রস্তুত। ওকে, তো এখন এটাকে আমি এটা একটু বাড়াই দিলাম, এটা যদি এখন দরকার নাই তারপর আমরা একটু বাড়াই দিলাম, এটা দেখি। আচ্ছা, এটাকে আমরা এ লাইন করে নিতে পারি, ঠিক আছে, এ লাইন। অথবা এটাকে, এটার কোনো মেজারমেন্ট নাই, এখানে কোনো মেজারমেন্ট নাই, এখানে আপনি এভাবে প্যাটার্নটা অ্যাডজাস্ট করতে যা করতে হয় তাই করতে পারেন। ওকে, যেমন এটাকে আমি একটু সরাই এভাবে দিয়া এটাকে স্ট্রেট বরাবর রাখলাম, দেখেন। ওকে, ব্যাস হয়ে গেছে। তাহলে কি আমাদের হয়ে গেল, এখন কিন্তু এক্সট্রান্ডেড এর মেজারমেন্ট চলে আসলো, প্যাটার্ন কিন্তু আমার ক্লিয়ার, এটাকে আমি আউট করে দিলাম, এটার দরকার নেই। আমরা কিন্তু আজকে এইটুকুই করবো, নিচের দিকে কিন্তু যাইতেছি না, কারণ সময় অনেক হয়ে গেছে অলরেডি। তো এখন আসি, এখান থেকে আমরা এই লাইনটাকে আউট করে দিচ্ছি, এই লাইন আমাদের দরকার নেই, এই লাইন ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এই লাইনটাকে আমি ডিলিট করলে করতে পারি, অথবা এখানে আমি যেহেতু একটা লাইন আছে সেই লাইনটা আমি দিয়ে নিলাম, অসুবিধা নেই। ওকে, এখন আসেন হচ্ছে স্লিপ। তো স্লিপ এখানে আসলে এখান থেকে স্লিপ বের করার সিস্টেমটা আপনি এভাবেই করতে পারেন, যেমন এখানে যা আছে, এখানে যেমন আমি দিছি, যে লাইনটা দিছি এভাবে আপনি করতে পারেন। তো এখান থেকে আপনার স্লিপ লেন্থ কত একটু দেখে আসেন। স্লিপ লেন্থ হলো সি, সি নাম্বার পয়েন্ট হচ্ছে স্লিপ লেন্থ। আর হচ্ছে এখানে ওই ওপেনিং এর মেজারমেন্ট এখানে আছে হচ্ছে এফ। তাহলে সি আর হচ্ছে এফ দুইটা মেজারমেন্ট আমাকে দেখতে হবে। সি নাম্বার হচ্ছে এখানে 16 সিএম স্লিপ লেন্থ, আর এফ নাম্বার হচ্ছে এখানে 31 সিএম, তার মানে 16 সিএম হচ্ছে স্লিপ লেন্থ, অনেক বড় তাই না? হোক, অসুবিধা নেই। তো এখান থেকে আমি 16 সিএম দিলাম। আচ্ছা, আমি এখানে 1 2 3 নাম্বার 16 16 সিএম দিলাম, ইন্টার। এন্টার করার পর এখন আমি চিন্তা করবো যে এটা আমি সোজা রাখবো নাকি বাঁকা রাখবো নাকি কেমনে রাখবো। ধরেন আপনি এটাকে সোজায় রেখে দেন, এভাবে সোজা কি রাখলেন। ওকে, তো তারপর এখন এখান থেকে এই যে একটা এখানে আন্ডার আর্মের মাপ আছে কিনা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেখে দেখে কাজগুলো করতে হবে। এই যে আন্ডারটা, আন্ডার স্লিপ আন্ডার লেন্থ, এটাকে বলা হয় স্লিপ আন্ডার লেন্থ, আসলে মেজারমেন্ট আছে কি না। তো এখানে যেহেতু মেজারমেন্ট নাই, আপনাকে পিকচার অ্যাজ পার পিকচার অনুযায়ী কিন্তু এটাকে দিতে হবে। এটা সর্বোচ্চ 3 সিএম দিতে পারেন, আমি 3 সিএম দিয়ে নিচ্ছি। তো 3 সিএম যদি দেই, এখান থেকে কিভাবে দেব, ধরেন আমি এটাকে বেজিয়ার ধরে ধরে এখানে দিলাম 3 সিএম। তো 3 সিএম হলো কিনা সেজন্য আপনি মেজারটা নিয়ে আসেন এখানে। 3 সিএম একটু বেশি হয়েছে, তারপর এটাকে আপনি এভাবে দেন, দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি ই করবেন, বেজিয়ার F1 বেজিয়ার, এটাকে ধরে এখানে দেন। আমি কিন্তু ফাইনালি মেজারমেন্ট এখনো নিচ্ছি না, জাস্ট এটাকে লুকিংটা ঠিক করতেছি আর হচ্ছে মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতেছি, ঠিক আছে। এখন এটাকে মেজারমেন্টে নিয়ে আসেন, F8, এটা হচ্ছে মেজারমেন্ট, সরি, লেন্থ মেজার। এটা লাগবে কত আমরা দেখছিলাম এখানে, এফ না, এফ নাম্বার পয়েন্টে কত লাগবে ওপেনিং। তো এফ হচ্ছে, এফ লাগবে হচ্ছে 31, তো আছে এখানে কত আমার 18। তো 31 তো অনেক বেশি তাই না, কারণ হচ্ছে এখানে আমাদের কিন্তু আরো কাজ বাকি আছে। এই যে এখানে এক্সটেন্ডেড একটা মেজারমেন্ট আছে, সেটা কিন্তু আমাদেরকে এখন দিতে হবে। তো এটা কত, এটা হচ্ছে এক্সটেন্ডেড এর মেজারমেন্ট, পয়েন্ট নাম্বার দেখতে হবে। এটা হচ্ছে ভি এবং V1 এর দুইটার মেজারমেন্টের একটা নিয়েছিলাম, একটা নেই। তো V1 আর হচ্ছে V2। তো V2 না, সরি V1 না,
সরি, এটা কিসের মেজারমেন্ট আমরা নিতেছি? এই হলো এটা, তাহলে V1 আর হচ্ছে ভি, ভি আর V1। তাহলে ভি কোথায়? এই যে ভি, এটা হচ্ছে স্টেপ 20, আর হচ্ছে V1টা হচ্ছে 33, ঠিক আছে? 20 তো আমরা প্যাটার্ন করছি, আর এটা হচ্ছে 33। তাহলে আমাদের এটাকে রাখতে হবে হচ্ছে 33, তো আমরা এটা এখন 33 রাখবো। এখানে দেখেন 20 আছে, এটাকে আমাদের 33-এ পরিণত করতে হবে। তো এটাকে এভাবে টেনে টেনে আপনি 33 করবেন। ওকে, এই 33 হয়ে গেছে, এক টানেই, এক টানেই 33 হয়ে গেছে। আর একটু, ওকে, 1 মিলি 2 মিলির ব্যাপার না। তো এটাকে আপনি এখন কি করবেন? মেজারমেন্ট কত ছিল আমাদের? আহ, কি নাম্বার এটা জানি, এফ নাম্বার হচ্ছে 31, তাই না? 31 আমাদের এখানে আনতে হবে। তো এটাকে এখন আমরা এটাকে 31-এ নিয়ে আসলাম। দেখেন 31 কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এখানে 31 করতে গেলে আমাদের এটাকে এভাবে অ্যাঙ্গেল করে দিতে হবে। এখানে কিন্তু আমাদের মেজারমেন্টটাও ঠিক রাখতে হবে যে 16 সিএম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু 16 সিএম কি, 16 সিএম হচ্ছে আপনার চাইছে, এটা দিতে হবে, এটা কিন্তু মিস নেই। এটা 16 সিএমের বেশি রাখা যাবে না। তো আপনি বেশি রাখবেন সেটা হচ্ছে আপনার থিওরি, যেমন আপনি স্লিপ লেন্থে রাখবেন 5 মিলি প্লাস, বডি লেন্থের 1 সিএম 1.5 সিএম প্লাস, চেস্টে রাখবেন 5 মিলি প্লাস। হ্যাঁ, এটা তো রাখবেনই, এটা কোনো ইস্যু না। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিনিশ মেজারমেন্ট ধরে। ওকে, তো এটা হচ্ছে 31, নাকি আমরা আরেকবার দেখে আসি একটু। 31 তো বেশি হয়ে যাচ্ছে, দেখা যাক এফ নাম্বার পয়েন্ট। এফ নাম্বার পয়েন্ট হচ্ছে 31। তো অসুবিধা নেই, বেশি হলে কিছু করার নেই আসলে। তো ওকে, ঠিক আছে, এখন এটাই হচ্ছে আপনার মূলত 31। এখন যেটা আছে না, যেটা আছে এটা আসলে বেশি অ্যাঙ্গেল হয়ে গেল না, একটু এরকম থাকলে ভালো ছিল। তো এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। আর 16 সিয়াম, এখানে 16 রাখতে হবে। এভাবে কিন্তু টিপে টিপে কাজগুলো করতে হবে। আমি আসলে সময় বেশি নষ্ট করতেছি এখানে। তো এটা কিন্তু আপনার এক ধরনের স্লিপ একটা হয়ে গেছে। আমরা কিন্তু এটা বের করে দেখবো আসলে পরবর্তীতে কিভাবে স্লিপটা এখানে অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে বটমগুলো করতে হবে। আমি আর আগাবো না, কারণ অনেক বড় হয়ে গেছে এই ভিডিও। তো সেই ক্ষেত্রে আমি আমরা যেটুকু করছি এটা কিন্তু খুবই একটু গুরুত্বপূর্ণ কাজগুলো করছি, এবং এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে। আপনারা একটু স্কিপ না করে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে দেখবেন, দেখবেন যে এরকম স্টাইল আপনি একটা করতে পারলে এখান থেকে অনেকগুলো থিওরি আপনি কিন্তু জানতে পারবেন, শিখতে পারবেন আশা করি। ঠিক আছে, তো এখন আসি আমরা, আর কি আছে একটু দেখে আসি একটু। আমাদের কি বাকি আছে এখানে, যেমন এটা আমরা, এটা কিন্তু গ্যাদারিং হবে, দেখছেন এখানে কিন্তু গ্যাদারিং হয়ে গেছে। এটা টান দেওয়ার পরে গ্যাদারিং, মানে গ্যাদারিং হওয়ার পরে কিন্তু এটা এরকম হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদেরটাও কিন্তু হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে, এই যে এখানে গ্যাদারিং দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাঙ্গেল হবে, এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে। গ্যাদারিং হওয়ার পর অ্যাঙ্গেল হবে, পিকচারে যদিও দেখায় নাই, তো এটা কিন্তু অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তারপর এখানে একটা স্টেপ আছে, স্টেপটা আমরা করব। আর এখানে হ্যামে কিভাবে করছে, তারপর নিচে বটমটা কিভাবে করছে, এটা কিন্তু সিম্পল। আর হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে করবো হচ্ছে নিচের স্কার্টটা করব, আর হচ্ছে তেমন কোনো কাজ তেমন আর নাই। ঠিক আছে, তো যেটুক থাকবে সেটুক কিন্তু আমরা দ্বিতীয় পার্টে ক্লিয়ার করে দেবো। তো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আর কি বলবো, আর হচ্ছে যারা নতুন আছেন, আমরা এইটি শীঘ্রই আমরা আবার নতুন করে টি শার্ট থেকে শুরু করব, যে কিভাবে আমরা কাজগুলো শুরু করতে পারি, এবং কিভাবে একজন প্যাটার্ন মাস্টারের কাজ কোথা থেকে শুরু করতে হয়। আমরা কিন্তু সামনে কিছুদিনের মধ্যেই শুরু করব নতুন নতুন স্টাইল ধরে। ঠিক আছে, আর সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনারা যদি জানতে চান, শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা রিয়াল যা কিছু দেখাচ্ছি একবারে একবারে লিগেল, আনলিগেল কোনো কিছু এখানে নেই। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।